বুঝতাছি না বয়ে থাকতে থাকতে কোমর ধরে যাইতেছে গা কাজে আয় না কিরে বিয়া কখন পড়াইবো অসুহেল কাজের খবর কি কিরে মাসুদ কাজী কই উড়াই দিমু গটক বড় না খাজি বড় আমি গটকের সব কিছু ব্যবস্থা করছি খাজি থাকা উচিত না খাজিয়ে গটক চিনে না উড়াই দিমু ঘটক সাহেব আপনি একটু শান্ত হয়ে বসেন না। উড়াই দিমু গটক কমিটির কেন্দ্রীয় সভাপতি আমার একটা ইজ্জত আছে এই যে আমি আইসা ওই যাই বলছি বসে। হাতে সময় খুব কম, মাত্র আধা ঘন্টা সময় আছে। উত্তর পারে যাওয়া লাগবো, ওইখানে 2টা বিয়ে আছে। আমার পাওয়া কি এত সহজ? সিরিয়াল ধরে থাকে। আচ্ছা এখন বলেন পাত্রী কে? উড়াই দিমু মানে উড়াই দিমু আপনি কে? আমি কে আমার ফেসিনার তো কথা গটক কমিটির কেন্দ্রীয় সভাপতি ও বুঝতে পারছি, চুপ করে বসে থাকেন। হিসাবে মাতিও উড়াই দিমু আহা চুপ করেন। আচ্ছা বলেন পাত্রীর নাম কি? মেয়ের নাম হয়েছে মোসাম্মদ ববিতা, পিতা? হাবিবুল ইসলাম। হ্যাঁ, সাং বাদুন। ছেলের নাম বলেন। জাফর ইকবাল জাফর ইকবাল। বাবার নাম খলিলুর ইসলাম বাদুন। আম্মা এখন আপনি বলেন কবুল। উড়াই দে বেটি উড়াই দে হ্যাঁ এরকম করলে হবে না তো, কবুল বলতে হবে, মুখে বলতে হবে কবুল। লজ্জা কিসে? লজ্জা কিছু না, এইখানে তো সব আমরাই। বলেন কবুল। কবুল উড়াই দে বেটি উড়াই দে কবুল কইয়া উড়াই দে বলেন আম্মা কবুল। আপনারা একই কথা কিসের জন্য করতেছেন? ওর নামটা আবুল না, ওর নাম জাফর ইকবাল। আহা আমরা তো জানি জাফর ইকবাল যেখানে লেখাই আছে। আপনি বলেন কবুল। কই দো মাই মারি দো কবুল কই দো উড়াই দো মা কবুল কবুল কইতে দিতে জাফর ইকবাল আম্মা কবুল কথাটা কইতে পারবেন না? করতে পারবো না কিসের জন্য? আসলে আজকে হয়েছে কি, আমার গলাটা একটু আজকে খারাপ। মাই গো গলা দি না কবুল টুট দি উড়াই দো টুট দি কো কবুল আচ্ছা এত প্রধান করতেছেন করছেন। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি। হায় 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 হায়, এটা কি? আম্মা গান গাইতে কই নাই তো, কবুল বলতে বলেছি। কবুল বলেন। জাফর ইকবাল ব্যাপার কি? মাইয়া বয়রা নাকি? এই ঘটক এই তো অঙ্কা কি শুনতাছি তুমি তো আমারে কইসলা মেয়ে একটু বেকালি মনোযোগ একটু কম তাহে তো অঙ্ক তো শুনতাছি বয়রা এটা কিরম উড়াই দিমু মেয়ে একটু অমনোযোগী একটু মনোযোগ দিলে সবটা শুনবো আই গো মারি দো কবুল কই দো উড়াই দো এই ঘটক এসব কি করতেছেন আপনি? আপনারা তো আমি আগেই বলে দিছি যে আমার মেয়ে কানে শুনে না। সেই কথা কি আপনি আগেও খুইলা কন নাই? মা ইয়া মেরে উড়াই দিলে নি লাইনে থাকো আল্লাহ রে আল্লাহ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী এরকম বিয়ে করাই নেই। ইয়া কয়টা করাইছে জীবনে এই অনেক বিয়ে করাইছি। আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ সাথে ট্রাই করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি গা, একদম টায়ার্ড। এর ব্যাপারটা পরে দেখতেছি, ছেলেটা দেখি আগে। হ্যাঁ ঠিক আছে আগে ছেলেরটা উড়াই দিন আব্বা আপনি বলেন কবুল। উড়াই দে বেটা উড়াই দে কবুল কইয়া লইয়া যাগি ওইছে 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 আরে না হয় নাই, মুখে বলতে হইব কবুল, সবার শোনা লাগবে। সাক্ষী না সবাই? আপনার শুনছেন কেউ? শুনে না, কবুল বলতে হইব মুখে। বাবা বলেন কবুল। উড়াই দে বেটা কবুল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রে কি কোন পাল্লায় বললাম আমি? হ্যাঁ আচ্ছা পোলা কি বোবা নাকি? হ্যাঁ আরে আমার ছেলে বুবা বললেই তো আমরা তো কোনো জিনিসপত্র কিচ্ছুটা নিছি না কালি কইছি মেডারে নিয়াম কি গো ঘটক কইছি না ঘটক আপনি তো বলছিলেন যে ছেলে প্রয়োজন ছাড়া কথাই বলে না। আরে উড়াই দিমু কথা তো ঠিকই আছে এই ছেলের বাপ দাদার যত সম্পত্তি আছে কোনো কিছু তো প্রয়োজনই নাই প্রয়োজন যখন নাই তাইলে কথা বলার দরকার কিটা উড়াই ফেলাই দিমু বাবা রে বাবা,
আমার বাপ দাদা 14 গোষ্ঠী এরম বিয়ে পড়ে নাই। আমি তো দূরে কথা, আমার বাপ হয়ে এই বিয়ে পড়াইতে পারবো না। একজনে বোবা, আরেকজন হলো বয়রা, একজনে কথাই বলতে পারে না, আরেকজনে কানে শোনে না। এরম বিয়ে আমি পড়াইতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। আমি গেলাম। উড়াই দিমু, জায়গাত থাকো। গটক কমিটির কেন্দ্রীয় সভাপতি, বিয়া ফরানি লাগবে তুমি। এই তুই কারে ধমক দে? হ্যাঁ, তোর লেভেল আমার তুই অনেক নিচে, আমি অনেক উপরে লেভেলে, মর্যাদা আমার অনেক বেশি। তুই এত বেশি কথা কসকে লিগা? উড়াই দিমু। কি উড়াই দিব? গটক কমিটির কেন্দ্রীয় সভাপতি এই মুহূর্তে তুই ফোন দেই 500-600 গটক খাইয়া বাড়িত বিয়ার সব খাইয়া যাইব কি বিয়ার মাল চিন্তা ভাবনা করছো? হ্যাঁ, একেবারে উল্টাইবো। ফোন দিতাম নি, আমার মোবাইলে তো ব্যালেন্স নাই। আমার মোবাইলটা তো ব্যালেন্স নাই, ইমার্জেন্সি ব্যালেন্স দি তোরে আনি আমার পেয়ে দিলে আমার গটক মিছিল হইব, গটক সমিতির মিছিল হইব। সোহেল যা, আটকা তাড়াতাড়ি ইয়াল্লা। বলবে কি শুনবে কি তার যে নেই কোনো ঠিক বয়রা আর বোবার বিয়ে যে হয়ে গেছে ঠিক হে কাজিয়া শুনিয়ে হবে বয়রা বোবার বিয়ে হে কাজিয়া শুনিয়ে হবে বয়রা বোবার বিয়ে উড়াই দিমু, আমারে চিনে, আমার সম্বন্ধে কোনো ধারণা আছে, উড়াই দিমু কইছি, উড়াই দিমু, উড়াই দিমু। মাথাটা ঠান্ডা করেন না, মাথাটা ঠান্ডা করে। কি ঠান্ডা? গটক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি এমন ভাবে ফাঁস করছি, আমার যত জুনিয়র চাকরিরা ছিল এর আর বুটে ফাঁস, সিনিয়র আর বড় ভাইদের তো কোনো বুটও লাগছে না, খালি দুয়া আছে। উড়াই দিব তারে, আমারে চিনছে না, কত বড় সাহস। আরে ঘটক সাহেব বিশ্বাস করেন, আমি তো আপনার পারফরমেন্সে মুগ্ধ। আমার ভিডিও বাইরে লইছে নিগুলো ভাই। সি সি সি। আরে ওই কথা বলি নাই তো, এই যে আপনি বিয়ার শাদী করাইতেছেন না, এইসব পারফরমেন্স আমি মুগ্ধ। আমিও তোটা কইরাম, ওই যে গটকগিরি করি, আমার তো ভিডিও বিভিন্ন ইউটিউবে যায়, বাইরে লইছে নি। গুড। ঘটক সাহেব, হুম। একটা বোবার জন্য যদি এত সুন্দর পাত্রীর ব্যবস্থা আপনি করতে পারেন, তাহলে আমার দিকে তাকান, আমি তো এর চেয়ে সুন্দর পাত্রী ডিজার্ভ করি, কি করি না? উড়াই দিমু রে ফুয়া, উড়াই দিমু। কত বড় বেঈমান তুমি, তুমি আল্লাহ মিলাইবার লাগি, এখন মাঝখানে তোমার পার্টি কুচা লাগবো, কত বড় উড়াই দিমু কইলাম। আরে না না, আমি আসলে বলতে চাইতেছিলাম, বোবাই যদি এত সুন্দর পাত্রী পায়, তাহলে তার চেয়ে বেটার না আমি? হ্যাঁ, আমি সুন্দর পাত্রী পাই না, অথচ দেখেন কি পরিমাণ বেঈমান। আরে ভাই, এত সুন্দর পাত্রী পাইছে, চুপ থাক, মেয়ে কানের শুনে সমস্যা কি? একটা মেশিন বসাই দিবি, তাহলে তো হয়ে যায়। মেশিন তো উড়াই দিছে। উড়াই দিছে মানে? যে কোনো মেশিন খানো হারাইছিল মা ভাবে দিছিল, মেশিনে খেত কুচি করে সুড়সুড়ি করে মেশিন আসে, খালি মেশিন লাগে খালি আস বাকরি দিছে মেশিন। ঘটক সাহেব, কাজী সাহেব কিন্তু মুরবি মানুষ, মানে আপনার সিনিয়র, আপনি সুন্দর করে সরি বলবেন, চলে। এ সিনে নি আমারে উড়াই ফেলাই দিমু, সিলেট থেকে আইসি করে গিয়ে বাসি আইসি নি, কেন্দ্রীয় সভাপতি গটক কমিটির, আমার যত সদস্য আছে আজকে বাড়ির মিছিল হইব, সব গিয়ার খানি খাইয়া যাইব আমার গটক ভাই নিয়ে। উড়াই ফেলাই দিমু কইছি। আচ্ছা ঠিক আছে, বুঝছি, সবই বুঝছি, আপনি সবার সামনে বলতে পারবেন না, আপনি কাজী সাহেবের কাছে গিয়া কানে কানে ফিস 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 করে সরি বলে ফেলাইবেন, চলে। তাইলে এক কাম করো, আমার হাত রে তুমি জুড়ে নিয়া মিলাইয়া দিবে, আমি টানমু ওই দিকে, তুমি মিলাই দিলে নাহলে উড়াই ফেলাই দিবি। এটা ভালো বলছেন, ঠিক আছে, আমি মিলাই দিব। তা আমার বিষয়টা একটু মাথায় রেখে উড়াই দিমু। আর দেন না উড়াইয়া, সুন্দর থেকে একটা পাত্রী জোগাড় করে দেন, আমি আসমানে উড়ে যাই। এমন ফুরি দিমু দেখে উড়ি দিবাই, গটক কমিটির কেন্দ্রীয় সভাপতি। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এই ঘটকটা একটা বেদ্যপ, সমস্ত কিছু আপনাকে আগেই জানানো উচিত ছিল। হেরাই বিয়ের মধ্যে পেছটা লাগাই দেয়, শেষে সংসার গিয়ে প্রভাব পড়ে। কাজী সাহেব তাও একটা মানুষের দোষ দূরে তো কোনো লাভ নাই। হেইলা আমরা বিয়ারতে প্রথমতে আসিন, হেলার মনে কষ্ট দিয়ে কি শুভ কাজ করতাম না। হেলা আয়ো আপনি বিয়াটা ফরাইলেন, যে কি কোন বিয়াইন? হ্যাঁ, আপনি ঠিক কথাই বলছেন। আমার মেয়েরও একটা দোষ আছে, ছেলেরও একটা দোষ আছে, আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা আপনি গো নাই, কিন্তু আমার তো সমস্যা, সময় না, এই যে সময় যেতেছে গা। আপনি একটু ধৈর্য ধরে বসেন, আইসা পড়বে, ঘটক আসলেই বিয়াটা পড়াই দিয়ে। মা, এরা সব চোখ মুখ ফুটতে লাগা ঝগড়া করতেছে কিসের জন্য? আমার কি বিয়ে হবে না? আমি কি কবুল করবো না? এইটাই মা, এইটাই এই কবুলটা, খালি তুমি কবুলটাই কইবে মা, আর কিছু না, কবুলটা কইলেই বাস কামটা হয়ে যাবে গো মা। কি করতেছ তোমরা? বারবার করে কত না আবুল না জাফর ইকবাল। কি জ্বালাই পড়লাম রে আমি। হইলাম
কইলাম তো উড়াইলি মুইটা হ্যাঁ, মাথা ঠান্ডা রাখেন হিসাব কি হইছে? এই শুভ কাজে ঝগড়াঝাটি করার দরকার নাই। হাতটা মিলা দুজন হাত মিলাই। এই দূর এর লগে কি রাত মিলে মিয়া? আরে মাফ করে দেন না, আপনি মুরব্বী মানুষ না। মুরব্বি তো হে মানে না। উড়াইলি মনে কইলাম। ঠান্ডা থাকে না, ঠান্ডা দুইজন যদি এত গরম হয় দেন, আপনি মুরব্বী মানুষ। হাতটা মিলান, মিশালো। মিলান, মিলান। আরে, আচ্ছা আরে মিলান। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। আমরা মাফ না করে পারি নাকি? ছোট ছোট মানুষ। আইন কাজ যাও। বসেন, বসেন। আরে শুভ কাজের মধ্যে যদি ঝগড়াঝাটি হয় তা হয়। বসেন, বসেন, বসেন। বসেন। হ্যাঁ, হ্যাঁ, শুরু করেন। উড়াই দুক আপনার ইচ্ছা মতো এবলা উড়াইন। আমার টাইম শেষ। আপনি উড়ান। তাও তো উড়াইল না বিটা। ঠিক আছে। ও মাই গড এই সুহেল গটকায় বুঝে কাজে অঙ্কা জায়গা রে জায়গা দর আমি কি দৌড় যাবের মধ্যে থাকবো? আমি বিয়েতে আসতেছে, আমার মন টানে না। হ্যাঁ, তবে ঘটক সাহেব, আপনার কথাটা আমার ভালো লাগছে। কোন কথা? উড়াই দেবো, উড়াই দেবো। চাই আমিও কাজের গিয়ে উড়াই দিই। উড়াইলা কি হতেছে? উড়াইলা 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 উড়াইলা। শোনো সোহেল, এই দুনিয়ার যত বড় শক্তি হোক, আমারে আজকে ওই বিয়ার আসর নিতে পারবো না। না বুঝছি, আপনার সাথে আমি একমত, কিন্তু আপনি তো আইছেন। আইছি না? অবশ্যই আইছেন। আপনি তো পরিশ্রম করছেন। করছি না? অবশ্যই করছেন। শোনো, আজকে আমার ওস্তাদ মানে কাজী, ওনার মেয়ের বিয়ে, উনি তো এই পৃথিবীতে এখন নাই, সমস্ত দায়িত্ব আমার। ওই বিয়েতে যদি আমি না যাই, এটা কেমন দেখা যায় বিষয়টা কও? না 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 না, অবশ্যই অবশ্যই ওই বিয়েতে যাও তো আপনার বড়। একদম। তাছাড়া আপনি নিজে কাজী, কাজী হিসেবে বিয়েটা করাইবেন। হ্যাঁ। তাছাড়া আপনার ওস্তাদ, তাই না? হ্যাঁ আপনার তো বাপের দায়িত্ব পালন করতে হইবে। হ্যাঁ। সবই ঠিক আছে, হুম, আপনি তো আইছেন। আইছি না কও? অবশ্যই আইছেন, হুম, পরিশ্রমও করছেন। করছি। করছেন, কিন্তু এই যে আইলেন, পরিশ্রমটা করলেন, এটার একটা হাদিয়া আছে না? হ্যাঁ, অবশ্যই আছে। এখন এই হাদিয়াটা যদি আপনার আমি না দেই, না দিতে পারি, তাহলে মানসিকভাবে আমি শান্তি পাবো না। কারণ আপনারা তো আমি নিয়ে এসেছি, আনছি না? সোহেল, হ্যাঁ? তোমার মতন এরকম ভালো মানুষ এই দুনিয়াতে আছে দেখা আজও এই দুনিয়া টিকে আছে। না ইসরাফিল কবে সিংহে ফু দিত, কেমন হয়ে যেত না? অবশ্যই অবশ্যই, ঠিক বলছেন, ঠিক বলছেন। যাই হোক, আপনি এই জায়গাটায় খারাপ, আমি যামু আর আসবো। যাইতে আইতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকুর মধ্যে আমি হাদিয়াটা নিয়ে আইতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আরে কত ভালো মানুষ! ইয়াল্লাহ, প্রত্যেকটা ঘরে ঘরে এরকম একটা সোহেল তুমি দিয়ে দিও আল্লাহ। শুধুমাত্র আপনাদের দিকে তাকাইয়া এই কাজির উড়াইয়া দেই নাই, নাইলে উড়াইয়া দেওয়া লাগতো না। এর যে সাইজ সুটকি মারলে উড়িয়ে যাইতো। আচ্ছা ঘটক সাহেব, এই অনুভবে কি কাজ যা ফেসাদ করলে কোনো লাভ হইব? আপনি আপনার উড়াই দিতাছুন, আর হেন্দা কাজী সাহেবের বলে সময় নাই, এই লাখ উইরা গেল গা, এটা করলে হইব? আগে বিয়াটা পড়া। আফা, তার তো ভাগ্যবালা, আমি গটক কমিটির কেন্দ্রীয় সভাপতি। আমার মোবাইলে ব্যালেন্স আসিল না, কল তো দিলে ইসলাম, ইমার্জেন্সি ব্যালেন্সও আসিল না, আগে আনি লিছি খাইয়া শেষ। নাইলে তারা দেখলেন আজ কি তার বাড়ির মাঝে গটক সমিতির পুরা কি পাইলা অনে 4-500 গটক খাইয়া খালি জিন্দাবাদ জিন্দাবাদ চিল্লাইলা। থাম, থাম। মা, কি হতেছে? উড়াই দিল না কিটা? এটা কি? এটা কি? এটা হলো হাদিয়া। ও শুন, দেবো দেবো। এই ছোট লোকের বাচ্চা, তো কত বড় সাহস! তুই বিয়ার আসর থেকে উঠে চলে যাইতেছিস বিয়া না পড়াইয়া। এই বিয়ার আসর থেকে যে চলে যেতেছিস, বিয়া যদি না হয় মান সম্মান থাকবো? আমগো বংশের মান সম্মান থাকবো? আমি যে পড়াটা নিয়ে বাড়িতে যাবো, মানুষে জিজ্ঞাসা করলে কি কম আমি? সোহেল, তোমার তো খুব ভালো মনে করতাম, তুমি যে এরকম আগে তো জানতাম না। আগে জানিস না, এখন জানবি। একটা দুইটা এই সমানে একটা পাবেন গেলে। এই মেয়েটা সুন্দর না? হ্যাঁ, এটা সত্য কথা, অনেক সুন্দর। এর সুন্দর একটা মেয়ের যদি বিয়ে ভেঙে যায়, মান সম্মান থাকবো? এরপরে কেউ বিয়ে করবো? হ্যাঁ, এটা তো বলতে ঠিকই। বিয়ের আসর থেকে লোভে লোভ লোভ কাজ করে তোমার মধ্যে, আরেকটা বিয়ে করতে হবে। কে পারবা তুমি? শোনো, এখন সোজা আমার সাথে স্টেজে যাবেন। বেশি সময় দেওয়ার দরকার নাই, মাত্র 6 সেকেন্ড দিবেন। 3 বার মেয়ে কবুল বলবো 3 সেকেন্ড, তারপর 3 বার ছেলে কবুল বলবো 3 সেকেন্ড, সব মিলে 6 সেকেন্ড। পারবেন না? এটা কোনো কথা হইলা? হ্যাঁ, এটা কোনোভাবেই সম্ভব না। 6 সেকেন্ড আবার কবুল কয় কেমনে? একজন বউ বা একজন বয়রা, হ্যাঁ গো কবুল বলাইতে তো অনেক সময় লেগে যাবে গো, আমি পারবো না। সবই ঠিক আছে, আমি বুঝতেছি, কিন্তু মাইয়া তো সুন্দর, সুন্দর না? ও মায়ের সুন্দর, এটা সত্য। এরকম একটা সুন্দর মায়ের বিয়া যদি ভাঙ্গা জায়গা, সে সমাজে মুখ দেখাইতে পারবো? সেই জন্য বলতেছি আমার সাথে স্টেজে যাইবেন, গে বলবেন কি দুজনে কবুল বলতে হইব, নাহলে বিয়ে আমি করাইতাম না। এখন মেয়েটা হয়তো পারবো,
ছেলেটা তো পারবো না, পারবো? উহুম। তাহলে আপনি ওখানে বলবেন কি, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন মেয়েটাকে বিয়ে করতে, তাহলে হাত তোলেন, আর না হলে নিজে নিজে কবুল বলেন, যে কোনো একটা করতে হইব। হ্যাঁ, কেউ যখন রাজি থাকবো না তখন জোর করে আপনি আমার হাত তুললে দেবেন, অথবা ফিস করেন বলে বলেন। নাউজুবিল্লাহ। এই মিয়া, এটা তুমি কেমন কথা কইলা? এটা দেখছেন? খালি এই হাদিয়া না, যদি দাওয়াই নামে গলার ধরো, তবু এই কাম আমি করতে পারবো না। একটা বাড়িটা মাথাটা ফাড়াই দিতাম যদি রাজি হইতাম। আরে আমি তো পরীক্ষা করলাম। তোমার কোনটা যে পরীক্ষার, কোনটা যে পরীক্ষা না, কোনটা মনের কথা, কোনটা মনের কথা না, আমি কিছু বুঝি না। বোঝা লাগবো না, বাইরে শেষ করুন দাম। এই কি করো কি? ও মা, আমি কবুল করবো না। এই যে বউ, তখন যদি তুমি কবুলটা কোয়েলতা, এই তো এ ফুল লইলে, হ্যাঁ, তো কতক্ষণ আগে তোমার বিয়া পড়ানো হয়ে পড়লো, এই ঝামেলা তো আর লাগে না। ও মা, কাকে এরকম বুড়ো করতে আমার সাথে ঝগড়া করতেছে কিসের জন্য? আবার নিজের সাওয়ালের নামও ভুল করছে। কাকি, ওর নাম আবুল না, জাফর ইকবাল। ববিতা, কি জ্বালায় পড়লাম। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে যারা আসছে আমার পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। শুনেছেন কবিতা? গটক কমিটি সভাপতি। কোনো আওয়াজ আছে? পরিবেশটা একদম ঠান্ডা না? চুপচাপ বসেন। এই যে ঘটক সাহেব, কোনো উড়াউড়ি বলবেন না, একদম চুপ চুপ, উড়াউড়ির কথা বলবেন না। এই যে আমি লাঠিটা গাললাম, কেউ যদি উড়াউড়ি করে আকাশে উঠতে চায়, লাঠিটা বাইরে আমি আকাশ থেকে নামামো। আর কেউ যদি হাইটে যাইতে চায়, কোমরটার মধ্যে পিড়াইয়া একদম বসায় রাখো। মনে থাকে যেন। কাজী সাহেব, বিয়ে পড়ান। ও সুহেল, খালাম্মা, বিয়া কার পড়াইতো? জাফর ইকবাল তো উড়াল দিছে। ও আল্লাহর কসম, জামাইরা আমি উড়াইছি না, জাফর ইকবাল বাগনা নিজে উড়ি গেছে। আপনারা সাক্ষী না? আপনারা সব সাক্ষী। ইস, কেমন লাগতেছে আমার মন মেজাজটা। খালাম্মা, আমার কি মনে হইতেছে জানেন? মনে হইতেছে নিজেরে নিজে উড়াই দেই। গেল তো, এই একদম চুপচাপ বসে থাকেন, আমি খুঁজে নিয়ে আইতেছি। কই গেল? উড়াইলা ও মা, কি হতেছে? খারা খারা খারা, ওমা, আরে বাবা রে, মাথাটা ঠান্ডা কর, এটা বিয়ার আসর। 40 কথা না হইলে বিয়া হয় না। আগুন লাগাই দিব, মান সম্মান থাকবো। হ্যাঁ, আর শোন, কাজী সাহেব আইছে, অপেক্ষা করতেছে। চল, মার মার মার, আমার মায়েরা যা, মার তো, মারুস না, দে, মার। হারতি না তো, হারবি কেমন? আমার ভালোবাসস না। শোন, মাথাটা ঠান্ডা রাখ, আমার লগে চল। এই বউ, বউ সুন্দর না? নিবি না? বাড়িতে বসা যায়, নিবি না? হ্যাঁ, তাহলে মাথাটা ঠান্ডা রাখ, আমার লগে চল। কাজী সহ সবাই অপেক্ষা করতেছে, চল তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই সাবালটা নিয়ে আই, চল। স্টেজের নিচে রাখবি, যদি উল্টা পাল্টা কিছু হয় তুই খুশি করিস, ঠিক আছে? হ্যাঁ, এখন চল। কি বোবার লিয়া পড়ছে ঠেকা, আবার কবুল কই তারা না। এই, ওই কাজীজন কইব কবুল কোন কবুল বলবি কি? এই শোন, দেখ দেখ, আমি দূরে দাঁড়াই থাকবো, আমার সাথে ঠোঁট ঠোঁট মিলাবো তোর সাথে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। বাবারে, জোর করে তো বিয়ে শাদী হয় না। বিয়ে শাদী পড়াইতে হলে কবুলটা শুনতে সবার, একজন বোবা আরেকজন বয়রা। কেমনে বিয়েটা পড়াই? হ্যাঁ, বুদ্ধি খাটাই উড়াইলাম এখানে, একটু বুদ্ধি লাগাও। কি বুদ্ধি? আরে ভাই দো আর লাগে আমি কই নানি যে কেন্দ্রীয় কমিটির সভাপতি গটক কল্যাণ সমিতির এমনি নি দেখো সাইনকো কবুল বলো। মা, এটা আমার লেগে করতেছে কিসের জন্য? মুখ দিয়ে করতে পারতো না যে কবুল কও? তা আমি তো কবুল করার জন্য বসে রয়েছি। কবুল 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 হাসে। আলহামদুলিল্লাহ, সবাই শুনছেন তো?
এবার দাঁড়ান দাঁড়ান ছেলের কবুল বলাই। আব্বা আপনি কবুল বলেন। জাফর ইকবাল কবুল হ্যাঁ আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আব্বা। কবুল আলহামদুলিল্লাহ। এই তো সবাই শুনছেন না, কবুল বলছে। সিগনেচার এই কলমটা দিক। উড়াইলো কোনে করবো? উড়াইলো হলো উড়াইলো মামু উড়াও 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 উড়াও। বলবে কি শুনবে কি তার যে নেই কোনো ঠিক এদিকে সময় যায় যে চলে ঘড়ি যে করে টিক টিক ঘটনা কিছু না বয়রা বোবার বিয়ে বয়রা বোবার বিয়ে আমি খালি একটা কথা কই, আমার ফুট যে কি কইতাছে বউ তো বুঝতো না। বিয়া তো কই পড়ছে 2-3 মাস আমার সুহেল হের সাহায্য করবো বউরে বুঝানির লাগিয়া। কইলেও 3-4 মাস তুমি উড়াও। সুহেল একদিন হের লগে লগে থাকবে, কি কয় বউরে বুঝায় কইবে। আচ্ছা ঠিক আছে বউ তাহলে বুঝদারবা। সুহেল তোমার সব বুঝায় কইব। আমি স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ও মানে ও কইতে চাইতেছে তোমার তোমার দেখতে সুন্দর না। হেই বেটা, তাহলে আমি আছি কি করতে? হ্যাঁ, আমার কাজটা কি, আমার দায়িত্বটা কি? খালা আমার দায়িত্ব দিছে, কইছে 3 মাস সুন্দর করে ওরে যেতে বুঝাই টুজাই আমি ঠিকঠাক করি। আমি আছি, আমি দায়িত্ব নিছি না? চুপ থাক। মানে ও কইছে তুমি সুন্দর না দেখতে। ক তুই ক। কি কইছে? মানে ও কইতে চাইতেছে ওনারে কত দেব? কন আপনি কন। একটু জোরে কন, তাহলে শুনবো না। ক। এখন ঘুরে আমার কাছে আইসো। জোরে কন, তাহলে শুনবো না, কন। আরে হে জোরে কইলে কি আর আস্তে কইলে কি? হ্যাঁ তো কথা নাই, সব একই। হে জোরে কইলে কি আস্তে কইলে কি? হে তো বোবা, কথা বেরোয় না তো। বোবা বোবা বোবা। বোকা বোকা জামাই ভালো, বোকায় জামাইয়ের একটু বোকা হলে ভালো, হাতের আঙ্গুলের উপর নাচে। আরে ও বোকা না, ও সালা কই। ওই সিকি ওর মুখে কথা নাই, ও বোবা বোবা মানে কথা নাই। ও বোকা! হ্যাঁ জাফরের কথাটা কি করেছিস? তুই আমারে ঢাকাইছিস, তুই বাবার দ্বারা ঢাকাইছিস। আল্লাহ, এটা আমার কি হলো? ও মা, কার সাথে বিয়ে দিলে মা? এই জাফর ইকবাল, তুই কি পবিত্র যোগ করে? এই আরে আমি তো হেডাই কইতেছি, হ্যাঁ তোমার যোগ্য না। আরে ভাইরে, তুই যে বোবা সেটা মাইনে নিতে পারতেছে না। তুই এক কাজ কর, তুই 2টা ঘন্টার লাগে বাইরে যা, আমি ওরে বুঝাই। তুই যা, আমি ঠিকঠাক করি। এটা তো আবার ঠিকই বুঝোস। আচ্ছা ঠিক আছে, বুঝাইতেছি। যা হওয়ার হয়ে গেছে। কিটা শুয়ে গেছে? ওরে বাবা রে, কেউ শোয় নাই, শোয়ার সময় তো হয় নাই, এখনো মেলা কিছু বাকি আছে। ঠিক আছে, এখন হে যে বোবা এটা তুমি মাইনে নিছো। কিটা ঘামে গেছে? ওরে আমি ঘাইমা গেছি, আমি যে এইভাবে দুইজনে সার্কাস খেলা শুরু করছো, ঘামতে আমি বাধ্য। কাঁপতেছে কিসের জন্য? কিরে এই বেঈমান, সারাদিন পরিশ্রম করছে আমি, সবকিছু ঠিকঠাক করছে আমি, গুছাইছি আমি, এখন তুই আমার বাইরে যাইতে কস? হ্যাঁ আমি বলতেছি, শোন। আপনি দাঁড়ান,
দেখাও দেখাও হ্যাঁ, আমি কথা শুনতে না পারলে কি হয়েছে, আমি ইশারা বুঝি। ও আমারে কইছে আমি তোমারে ভালোবাসি। আবার কইছো কি আমি দেখতে সুন্দর। আচ্ছা হয়েছে হয়েছে বুঝছি। আমি বলতে চাইতেছি কি, যা হয়েছে হয়েছে, একটু কথাবার্তা বইলা বুঝা লইও। এটা আপনি থাকলে হবে কেমনে? আপনি জান আমরা বুঝে নেব না। আরে এইটা না বলছি, কথাবার্তা বইলা আলোচনা কইরা বুঝা লইও, না হলে তো সারা জীবন কান্না করবা। কি করতে চাও? এবার একটু থাকি না বড়া। কিরে তুই কি বাসুর ঘরে সাবাল লইছ? ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, পাগলা সেতলে তো শেষ করে ফেলাইব। কিন্তু এই জায়গাতে যাইতেও তো মশাইতেছে না, লাগতেছে। ওনার কথা বাদ দাও, শোনো মেলা গানে গেছে স্বামী, ওই যে অনেক দুধ আছে, দুধের গ্লাসে। ও কি আপনি আমার স্বামী দুধ খাচ্ছেন কিসের জন্য? যাতে হে শক্তি না পায়, অভিশাপ দিলাম। বলো কি কইছে? আচ্ছা খা। আপনি গান গাইতে পারেন? ও তো ভুলে গেছিলাম, আপনি বুবা কথা করতে পারেন, নাচতে পারেন? একটু নাচতে দেখান। আমি গান করবো না, আপনি নাচেন। না তো দেখি আমার জাফর ইকবাল নাচ আর ববিতা গান গাবি। প্রেমেরও ধরন কেন গো এমন, কাছে না পেলে তোমার লাগে কেমন, তোর করিয়া অন্তর কালা করিয়া। ভুলে গেছি, আসা ভালো লাগবে না। এত সুখ ভালা না। আরে বাবারে শোন, বলতে চাইতেছি কি, এত তাড়াহুড়ার কিছু নাই, আস্তে ধীরে, সময় তো রয়েই গেছে। আমি জাতি করলাম, যাচ্ছি তো, তো যাচ্ছেন না কিসের জন্য? শুভকামনা জানানোর জন্য। আস্তে, হ্যাঁ, বাকি রয়ে গেছে সবকিছু। আপনি বসেন, আমি দরজা লাগাই রাখছি। কাছে না পেলে তোমার লাগে কি হয়েছে? কারো তাহলে কি? ভাই জাফর ইকবাল, তাড়াহুড়ার কিছু নাই রে ভাই, দিন থেকে দরজা বন্ধ করে দিচ্ছি। নিচে কি? এটা কি? ও থাক পাঁচ আস। কিতা খবর হাজি সাহেব? গোপনে ডাকলেন, উড়াই দিতানি? উড়াই দেওয়ার কোনো প্ল্যান আছে? কলিজা দেখছেন, একা ডাকার পরেও ঘটক কমিটির কেন্দ্রীয় সহসভাপতি নিজে একা হাজির, চাইলে উড়াই দিতে পারেন। উদ্দেশ্য কি তাড়াতাড়ি বললেন, কেন ডাকছেন? আরে ওরা মুখের লেগা। শোনো, আমি খোঁজ খবর নিয়ে দেখছি, বাংলাদেশের 1 নাম্বার ঘটক হইছো তুমি। উড়াইলা? তুমি সবচেয়ে বেশি সম্বন্ধ আনছো। হ্যাঁ, সব খোঁজ খবর নিয়ে তো উড়াই দিয়েছেন, মূলের উড়িতে আসেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইলো আমরা কি মিলামিশে একসাথে কাজ করতে পারি না? আমি জানি আপনি উড়াল দিবেন, আমার কাছে আসতেই হবে। তো কিভাবে কাজ করবো আমরা? তুমি সম্বন্ধ আনবা, আমি বিয়া পড়াম। কিন্তু আমার লগে কিছু উড়াউড়ি করতে হইব। আমার কিছু শর্ত আছে, এই শর্তগুলো আগে উড়াই দিতে হবে। কি শর্ত? শর্ত নাম্বার 1, প্রথমে আপনার নামটা কি? সুলাইমান। সুলেমান উড়াই দিতে হবে। এখানে ইন হবে ডায়মন্ড কাজী, আপনার নামের সাথে থাকবে ডায়মন্ড কাজী। শর্ত নাম্বার 2, ডায়মন্ড কাজী যে বিয়ে পড়ায়, এই বিয়ে কখনো ডিভোর্স হয় না, মৃত্যুর আগ পর্যন্ত এরকম জেন্ডা লেগে থাকে। দূর কি কোনা, আমার আপন বোন বিয়ে হইছে, হ্যাঁ এই ডিভোর্স খাইছে। আরে ভাই, এগুলা তো প্রচার করা যাবে না, এটা তো ছড়াই দিতে হবে যে আপনার বিয়ে কখনো ভাঙে না। বুঝছেন ডায়মন্ড কাজী সাহেব? আচ্ছা, হ্যাঁ বুঝছি।
3 নম্বর শর্ত হচ্ছে ডায়মন্ড কাজী একবার এক ফকিরের বিয়ে পড়াইছিল সদরঘাটের। এই ফকির পরবর্তীতে উত্তরায় 9টা বাড়ির মালিক হয়েছে। এইগুলি মানুষ বিশ্বাস করবো? আরে বা যুক্তি দিয়ে উড়াই দিতে হবে তো। যুক্তি দিবেন যে সবার হাতে গাছ হয় না, সবার হাতে ফল হয় না, সবার বিয়ে টিকে না, একমাত্র ডায়মন্ড কাজীর বিয়েই টিকে। উড়াই দিবেন। ডায়মন্ড কাজী টাকাটা দুর্মি আপনি কে ডায়মন্ড কাজী? সুলেমান তো উড়াই দিছি। ও হ সলমান উড়ে গেছে। ডায়মন্ড কাজী আপনার ফোনটা দেন, আমার ওই যে মোবাইলে ব্যালেন্সও নাই, ইমার্জেন্সি ব্যালেন্স আছিলাম, এগুলো খাইয়া শেষ। আপনার নামে একটা আইডি কার্ড বানাই, কার্ড বানাই, ভিজিটিং কার্ড ডায়মন্ডের মাঝখানে আপনার বয়াই দিমু, দেখেন কি হয়। সোহেল, এই সোহেল, কিতাবা ডায়মন্ড কাজী এখন কিতা বসার সময় নি, খাজের সময় খাজে চাপিয়ে করতাম, খাজ হলিয়ে উড়াই দিতাম, আপনি বই রইছেন। ঘটনা কিতা না ফেসার ফলুল করলো ডায়মন্ড কাজী? ডায়মন্ড কাজী কেটা? আরে আমি আপনি সুলেমান তো উড়াই দিছি, এখন থেকে ডায়মন্ড কাজী না। ও হ সলমান তো উড়ে গেছে, আমি ডায়মন্ড কাজী। হ্যাঁ উড়াও। ঘটনা কিতা? ভাই এখন থেকে তো আমরা দুজন পার্টনার, তাই না? আমার যত সুখ দুঃখ ব্যথা বেদনা আছে সব তো তোমার সাথে শেয়ার করবো। সব আমার কাছে উড়াও তুমি। এখন একটা ঘটনা যে ঘটে গেছে, মানে ব্যাপারটা হইলো ওই যে ওই দিন তাড়াহুড়া করে যে বিয়েটা পড়াইলাম, ওই যে বৌবা আর বয়রার, আচ্ছা ছেলের জায়গায় মেয়ে সিগনেচার করে দিছে আর মেয়ের জায়গায় ছেলে সিগনেচার করে দিছে। এখন এটা কি করা যায় কত? উড়াইলছো, খারবার তো করছো তুমি। সে তো ছেলে মেয়েরে বিয়া করছে না, মেয়ে ছেলেরে বিয়া করলিছে। এটা তো গেছে সামাজিক ভাবে, আর আইনি ভাবে তোমার লাইসেন্স বাতিল আর বিশাল জেল। কাহিনী হইলো ওটা। তোমার উদ্দেশ্যটাও আছিল ডায়মন্ড কাজী যে তুমি আমার ওটার লাগি, আমার তো ক্ষমতা সম্বন্ধে তোমার জানা আছে, আমি কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি, যেইটা সমাধান করার লাগে তুমি আমার লগে হাত মিলাইছো। আরে ভাই আমি তো জানি এখন এই বিপদ থেকে উদ্ধার কিভাবে হবো, এটা কও। যেখানে মুশকিল এখানে আসান আছে। আপনারা আগে বললেন যে আপনার আর্থিক অবস্থা কেমন উড়াউড়ি আছে, এটা আগে বলেন। কেমন লাগবো? তার মানে মোটামুটি আছে। এক কাজ করেন, আপনি একটা আন্দাজ করে নিয়ে আসেন। আর একটা কথা শুনে, এখন থেকে আপনি আমার পার্টনার বললেন না, এখন থেকে আপনি আমারে বলেন BOSS। BOSS? ওকে? আচ্ছা BOSS আমি আসি তাইলে। হ্যাঁ শুনেন, আপনার বয়স বেশি, এত কঠিন করার দরকার নেই। BOSS না বললে সংক্ষেপে বলবেন বস। উড়াই দেন। বস আমি যাই। যান, উড়ান কি উড়াইলা? স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমি পাবো না জানি শুধু চোখের পানি, পাখি যায় উড়ে যায়। বাঁচতাম না রে, বাঁচতাম না। আমার লোক এগুলা কি হইতেছে? বলতেই পারতেছি না, স্যারাটা খালি বারবার বাসতেছে। কইবা সেল ভাই, কিতা খবর? ফোন দিছিলা কিতার লাগি? আরে ঘটক সাহেব, আসল হয়েছে কি? আরে গট সবার খাওয়া লাগতো না, সেরা দিকে যদি উড়াইতাম না পারি তার গট কইলাম এখানে। নেক্সট প্রজেক্ট আপনারা দিয়া কইছিলাম না, কন্যা কিতা মোবাইলে যেত না, বিয়ে করে যেত, যেদিকে দেখবা উড়াই দিমু একবারে। আরে না, উড়াউড়ি দরকার নাই। আসল হয়েছে কি ঘটক সাহেব? কিতা হইছে? কুম্বাই উড়ছে? আমি তো প্রেমে পড়ে গেছি। বালা যার লগে মেমোর চাই না রেডি উড়াই দি কোকা শুনু। ববিতার প্রেমে পড়ছে। তোর মিয়া ববিতারা তো জাফর ইকবাল উড়িয়ে লিয়ে গেছে কি? ববিতারে জাফর ইকবাল কেমনে উড়াইলো? জাফর ইকবাল কি কথা কইতে পারে? হ্যাঁ যদি গুলিও মারে, মুখ দিয়ে কি দুইটা কথা বেরিবে কথা? কবুল খেয়ে হইছে। হ্যাঁ, এবার আসল কথাটা আমি বলি।
জাফর ইকবালরে আমি বুঝাইছি কবুল বলার সময় তুই খালি ঠোঁট নাড়বি, আস্তে করে ঠোঁট নাড়বি, এই কবি, আর আমি পাশ থেকে কমু কি কবুল, তুই বল ঠোঁট নাড়বি, আমি কমু কবুল, তুই ঠোঁট নাড়বি, আমি কমু কবুল। তাহলে কি দাঁড়াইলো বিষয়টা? মাঝানে দি তুমি উড়াইছো, তো কবুল তুমি কইছো, হুম। কি হিসাবে তো জামাই তুমি। আরে আমি দেখি কইতেছি, আমি নিজেই তো উড়াই দিছি না। এখন আসল কথা শুনেন, আপনি কাজী সাহেব আর ফ্যামিলিগতভাবে আমরা সবাই বসুন, বসে আপনারা বলবেন যে গোপন সূত্রের ভিত্তিতে আপনারা শুনতে পাইছেন কবুলটা সোহেলে কইছে। হ্যাঁ, হ্যাঁ, তারা যদি অস্বীকার করে তাহলে আপনারা বলবেন ঠিক আছে, জাফর ইকবাল যদি কবুল বইলে থাকে তাহলে এখন বলতে বলেন, সবার শোনাই দিতে বলেন, তো নিশ্চয়ই জাফর ইকবাল কবুল কইতে পারবো না। তখন আপনারা কি বলবেন যে তাইলে কবুলটা সোহেলেই কইছে। কইছে উড়াই দিছো। এক হিসাবে ববিতা কার বউ? তোমার বউ। হ্যাঁ, আমি নিজেই উড়াই দিছি। আমারে উড়ানির ব্যবস্থা আছে নি। 1 লাখ উড়ছইন, ঠিক আছে। কিন্তু বিষয় কিটা কোনবাই উড়ে উড়ি লাগে, ইবে এইটা কবুল কইছি, ইবে হাজিয়ে উল্টা পাল্টা দোস্ত বদলিলে আমি নি উড়ি যাই। আমি তো কিছুই বুঝতাছি না, একদিনও পার হইছে না বিয়ে হইছে, অঙ্কই বিচার আচার দরবার ঘটনা কিতা? ঘটনা হইলো হাজি সাহেব এক ভুল করছে, এক ভুলে তো পুরা বিয়া উড়াই দিলাইছে। আপনি কি হীরাবার উড়াউড়ি করণে গাইছুন? আরে বিয়া যখন উড়ি গেছে নামাইবার সুযোগ দোক, আমার কথাটা শুনই। ঘটনা হয়েছে হাজির সাহেব তারা উড়া করাত গিয়ে এমন একটা ভুল করছে, কন্যার শৈর জায়গাত দামানদের শৈ লইছে, দামানদের শৈর জায়গাত কন্যার শৈ লইছে। বিষয়টা কই গেছে? ভুল করলে কাজই করছে, এর আমরার কিতা? আরে বাবা, হাজি সাহেব তো বিয়া উড়িয়ে দিলাইছে, এখন তো আমার এটা নামাই দইব। ঘটনা হইলো কথা আছিল যে আপনার ছেলে মেয়ের বরণ পোষণ হইতো, ওটাও দায়িত্ব সাইন হইতো আছিল ওলা, কিন্তু উল্টা দস্তগতর কারণে এখন মেয়ে নিব ছেলের দায়িত্ব। এখন ঘটনা উল্টে গেছে, যেহেতু স্বাক্ষর উল্টা পাল্টা হয়ে গেছে, এখন মেয়ে নিছে কি দায়িত্ব উল্টা আপনার ছেলের। এখন ছেলে যাইব মেয়ের বাড়িত, যাইয়া কাম কাজ করবো, গড় থাকবো, গড় রান্না বাড়া করবো, ফাটা ফুসাইল ফিসবো, মরিচ বাটবো, আর মেয়ের রাস্তা বাটে ঘুরবো, চাকরি করবো। বিষয়টা হইছে ওলা কাহিনী শেষ, ছেলে যাইতো কি তার বাড়ি। শেষ মানে শেষ কি ওইটা শেষ? তোমার বিষয় তো কইরাম। 2 নম্বর বিষয় হইল গেরি, আপনার ছেলে তো বুবা, কথা কইতে পারে না, কবুল তো কইছে সুয়েলে। আরে কি বলতেছেন? আমি বলছি মানে আমি কখন বললাম? আমি বলি নাই। তুমি তো নিজের মুখে আমারে কইলা তুমি কবুল কইছো। আরে কি বলতেছেন না বলতেছেন? 1 লাখের কি কন্যা কর? আরে বাবা, ওর তো বিষয়টা উড়ের, বিষয়টা হইছে পুরা গ্রামে উড়ে গেছে যে বুবা ছেলে কবুল কইছে না, কবুল কইছে সুয়েলে। তার মানে হিদিক দিয়া জামাই তো আসলে সুয়েল। আপনার ছেলে কবুল কইতে পারে? আরে বাদ দেন তো, ঘটক সাহেব বুঝে পেছায় লাভ নাই। সে যদি কবুল বলতে পারে তারা জিজ্ঞেস করেন, সবার সামনে বলে দিই, তাহলে তো সমাধান হয়ে যেতেছে। আমার ছেলের আমি 3টা ভাষায় শিখাইছি, কবুল কবুল কবুল। আম্মু কি হতেছে? এই লোকের সমস্যা কি? আপনারও দেখি সমস্যা, আপনি আপনার ছেলের নাম খালি আবুল আবুল করছেন, বুঝতেছেন না এর নামটা তো কঠিন না। এই ঘটক সাহেব এর নামটা তো কঠিন না, ওর নাম হচ্ছে জাফর ইকবাল, কথা পাচ্ছেন না? আবুল আবুল করতে। বৌমা, তুমি অঙ্ক একটু সুপ্ত, এনে একটা ঝামেলা লাগছে, আগে ঝামেলাটা মিটাই। তাহলে বিষয়টা হইছে কি, আর আইনে এবং সমাজে হয় তোমারও বউ তুমি লিখেছো সমাধান হবে। হ্যাঁ, এই চলে ব ব ব এই, তুই যে লুহায়া ঘটকরে 1 লাখ টাকা দিছস, এটা তো ভিডিও করা আছে। আয় সর্বনাশ, ঠিক আছে। মারাত্মক নাই। এটা বড় অন্যায়। হ্যাঁ, আর আপনি যে 1.5 লাখ টাকা নিছুন, 1,50,000, এটা অন্যায় না? সোহেল কলম হেলারও 1.5 লাখ টাকা ফিট করছে। কিতারে ডায়মন্ড হাজি হইলে নি আমার লগে পার্টনার, মাঝখানে 50,000 আমার থেকে বেশি খাইয়া বইরিস তুমি। আর আমি জানতাম এই ঘটনা ঘটবো, এর লাগে আমি পুলিশে খবর দিয়ে রাখছি, আপনারা সবাই বইন, পুলিশ আইতাছে। এটা কোনে গেল? আমি নতুন বউ না, আমি নাচতে লজ্জা করতেছে। করে